পাবো। আমি গেলে কি আমি নারসালে পাবো না নাকি? বলে বাবা অহংকার করে গেছে সমুদ্রে। অহংকারে ভগবানকে পাওয়া যায়? কি কোনো পাওয়া যায়? কোনোদিন অহংকারে ভগবানকে পাওয়া যাবে না। যতক্ষণ তোমার মনে অহংকার থাকবে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। এবার সেই ভক্ত সমুদ্রে স্নান করতে গিয়ে ভগবানের কাছে বলছে, হে ঠাকুর, হে ঠাকুর, আমি যেন তোমায় পাই, আমি যেন তোমায় পায়ে, আমি যেন তোমায় পায়ে, আমি যেন তোমার পায়ে। কেমন বাসনা দেখেছো? কি বলছে ঠাকুর? আমি যেন তোমায় পাই, তুমি আমার পায়ে এসে থাকো। এবার বারবার করে ডাকছে, ডাকতে ডাকতে যখন আর্তনাদ করে ডেকে ফেলেছে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান তার ডাকে সাড়া দিয়ে পায়ের ঢাকা দিয়েছে। এই তো, আরে কে বলেছে আমিও পাবো না? আমিও পেয়েছি, আমিও ঘরে নিয়ে যাব। তোমার কেউ যদি বিগ্রহ মানি কোথাও থেকে তীর্থস্থান থেকে কোথায় রাখছে? সিংহাসনে। তা সেই ব্যক্তি কি করেছে? ঠাকুরানে সিংহাসনে না রেখে মাছ ধোয়া ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছে। এমন বুদ্ধি দেখেছে, মাছ ধোয়া ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছে। এবার পরের দিন রাত্রেবেলা যখন শুয়েছি, ভগবান স্বপ্ন দেখাচ্ছে, ওরে মাধু তুই আমাকে ডেকে ডেকে আনলি, এখন ডেকে ডেকে এনে এখন মাছ ধোয়া ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছিস। কি গন্ধ, আমি যে আর সহ্য করতে পারছি না। ওরে মাধব তুই আমাকে এখান থেকে বের কর না রে, আমি তো সেবা করব। মাধব বলছে, ও ঠাকুর আমি যদি তোমায় বের করি তুমি আমায় কি দেবে? ও কি দেব? তুই যা চাইবি আমি তোকে তাই দেব, তবে তোর বেলা হবে এক গুণ, পাড়ার লোকেদের হবে দুগুণ, বুঝলে? তখন মাধব বলছে, আমি পয়সা খরচা করে পুরীতে গিয়ে আমি তোমাকে ডেকে ডেকে আনলাম, আমার বেলায় এক গুণ পাড়ার লোকেদের দুগুণ, তা হবে না। এ মাধবী, আমি পুরুষ মানুষ, ঘরে থাকলে পেট চলবে? আমি গেলাম কাজে, তুই যেন আমার ঝুড়িটা খুলিস না, ঠিক আছে? খুলে দেখবি না, আমি কাজে গেলাম, ও যেমন আছে তেমন থাক বলে সে কাজে চলে গেছে। এবার মাধবীকে রাত্রেবেলা স্বপ্ন দেখাচ্ছে। তোমার আমাদের মেয়েদের মনটা একটু সরল তো। ও বাবা, দেখেছো ওমা, আমাদের একটু ভালোবেসে বললে, একটু নরম করে বললে বেশ ভালো লাগে, কি সুন্দর লাগে। একটু নরম করে বলবে, একটু ভালোবেসে বলবে, কি ভালো লাগে, তাই না? তো ঠিক তেমনি মাধবীকে ভগবান রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছে, ওরে মাধবী তোর স্বামী আমাকে ডেকে ডেকে আনলো, এনে এখন মাছ ধোয়া ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছে। ওরে মাধবী তুই আমাকে এখান থেকে বের কর না রে, ওর একটু সেবা পূজা কর। তখন মাধবী বলছে, ও ঠাকুর আমি যদি তোমার সেবা পূজা করি তুমি আমার কি দেবে? তোমার সব কিছুতে কিন্তু চাওয়া, না চাইলে ভগবানকে সেবা দেওয়া যায়। সব ভগবান বলছে কি চাইবে, কি দেবে তুমি? তখন জগন্নাথ বলছে, মাধব ঠাকুর বলছে, শোন তুই যা চাইবে আমি তোকে তাই দেবো, আমি তোর স্বামীকে বলেইছি, কিন্তু তোদের বেলা হবে এক গুণ, পাড়ার লোকেদের হবে দুগুণ। তখন মাধবী সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করছে, ছোটবেলা থেকে অভাবের সংসারে মানুষ হয়েছে, কোনোদিন একটা সুন্দর বাড়িতে থাকিনি, যে বাড়িতে বিয়ে দিয়েছে সে বাড়িতে অভাব, অভাব আর যায় না। তো পাড়ার লোকের দুগুণ আমি হোক না, তাতে আমার কি? আমার থেকে সুন্দর একতলা পাকা বাড়ি হবে বলে বাবা ঠাকুরের কাছে বলছে, ও ঠাকুর তোমার চরণে ফুলি জলে দিয়ে বললাম আমার একখানা একতলা পাকা বাড়ি দাও দেখি। আমার কত সুন্দর বাড়ি, ওমা আমার যদি একতলা হয় পাড়ার লোকের কত ঘর? দুটো করে ঘর। তখন মাধবী বলছে, ও ঠাকুর আমি না ছোটবেলা থেকে কোনোদিন গলায় একটা মুক্তোর মালা পরিনি। ও ঠাকুর তোমার চরণে ফুল জলে দিয়ে বললাম আমার একখানা মুক্তোর মালা দাও দেখি। আমার যদি একখানা হয় পাড়া দিদিদের কটা করে হয়? দুটো করে। সবাই
এদিকে বাবা মাধব কাজ করে বাড়ি ফিরছে, বাড়ি আর চিনতে পারে না। সব দেখি দোতলা পাকা বাড়ি, আমার বাড়ি কই? আমি কি অন্য পাড়ায় চলে এলাম নাকি? আমার বাড়ি খুঁজে পাই না। একটুখানি এগিয়ে গিয়ে দেখছে একতলা ঘরের মধ্যে মাধবী বসে পা দোলাচ্ছে। তখন মাধব বলছে, ঠাকুর তুমি খুব চালাক, আমাকে ম্যানেজ করতে পারোনি, আমার বউটাকে ম্যানেজ করেছো। ঠিক আছে, আমিও তোমার কাছে চাইবো। সেই মাধব বাবা স্নান করে এসে বলছে, ঠাকুর বেশি চাইবো না, তোমার কাছে আমি মাত্র দুটো জিনিস চাইবো। আমার প্রথম চাওয়া হলো, ও ঠাকুর তোমার চরণে ফুলে জলে দিয়ে বললাম আমার একটা পা খোড়া করে দাও। আমার যদি একবার হয়, একটা খোড়া হয়, পাড়ার লোকেদের কপা খোড়া। কি কুচুটে মন রে বাবা। তাহলে দোতলায় উঠবো কি করে? ও ঠাকুর তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, কি জানো? ঠাকুরের তো ধরহরি কম্প লেগে গেছে, যা বুঝবে মন কি নাকি চেয়ে বসে। ও ঠাকুর তোমার চরণে ফুল জলে দিয়ে বললাম আমার একটা চোখ কানা করে দাও দেখি। আমার যদি এক চোখ কানা হয়, পাড়ার লোকেদের কত চোখ কানা? দু চোখ। দোতলায় উঠবার বাসনা। দুগুণ নেবে তোমরা। জানি আমি জানি প্রভু তোমায় আমি জানি, জানি আমি জানি প্রভু তোমায় আমি জানি, জানি আমি জানি প্রভু তোমায় আমি জানি, জানি আমি জানি প্রভু তোমায় আমি জানি। তুমি হলে সর্বশ্রেষ্ঠ, ওগো তুমি হলে সর্বশ্রেষ্ঠ, তুমি অন্তরে জানি, জানি আমি জানি প্রভু তোমায় আমি জানি, জানি আমি জানি প্রভু তোমায় আমি জানি, জানি আমি জানি প্রভু তোমায় আমি জানি। আমার জগতে সবাই ভালো, আমার কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারবো। ঠিক তেমনি দুঃখী মন্ড আজ গুরুদেবের কৃপায় তো বৃন্দাবনে যাওয়া, তাই গুরুদেবের নাম করতে করতেই বৃন্দাবনে চলেছে। আমরা সবাই মিলে বলবো, আহা জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তর। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম
ইহ লোচনায় আনন্দধাম। ইহলোচন আনন্দধাম, ইহলোচন আনন্দধাম। যাচিত মোহন পতিত হেরি অযাচিত মোহেন পতিত হেরি জপ। এবার যাচি দয়াল প্রেম নাম। এবার যাচি রে অল হরি নাম। যাচি দয়াল হরি নাম। যাচি রে অল হরি নাম। দেখো যেতে সেধে নাম মিলাইল। সেধে নাম মিলাইল। একবার যেতে সেধে বিলাইল। এবারে যেতে সেধে নাম। গুরুদেবে বিলাইল। এই কলির জীবে হরি বল, হরি বল, হরি বল। গানে গানে যেতে সেধে নাম বিলাইল। এই না কলি দিবা দেখো দরে দরে এবারে যেচে সে ধেনা বিলাইল। এইভাবে গুরুদেবের নাম করতে করতে সেই কৃষ্ণদাস জীবী গোস্বামী প্রভুপাদের কাছে এসেছে। এসে বলছে, গুরুদেব, তা বাবা তোমার নাম কি? তুমি কেন এসেছো? আগে গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। তা বাবা তুমি কি চাও? আগে গুরুদেব, আমার গুরুদেব বলেছে আপনার কাছ থেকে কৃষ্ণ সেবা শিখে নিতে। তা তোমার নামটা কি বললে? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। তা বাবা যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হতে পারে না? না গুরুদেব, তোমার বুঝতে ভুল হচ্ছে। আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস আর বাবা মার দেওয়া নাম দুঃখী, তাই আমি দুটোকে একসাথে বলি দুঃখী কৃষ্ণদাস। তা গুরুদেব, আমার গুরুদেব বলেছে আপনার কাছ থেকে কৃষ্ণ সেবা শিখতে। ও কৃষ্ণ সেবা শিখতে? তা আসো, আমি তোমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দেব। এই নাও ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে তুমি নিকুঞ্জ বলে ঝাঁট দেবে, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। যাও। সেই ছোট্ট কৃষ্ণদাস ঝাঁটাটিকে বুকে করে নিয়ে বলছে, ওরে ঝাঁটা রে, আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না, আমি তো কৃষ্ণ সেবার কিছু বুঝি না। ওরে ঝাঁটাও, তুই কৃপা করে করুণা করে কৃষ্ণ সেবায় লাগে। ঝাঁটাটিকে বুকে করে নিয়ে নিকুঞ্জ বনে এসেছে। নিকুঞ্জ বনে এসে ঝাড় দিচ্ছে আর রাধা গোবিন্দের নাম করছে। বাবা আমরা সবাই মিলে বলবো, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারে, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারে। বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমণ হরি বংশীধারে, বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমণ হরি বংশীধারে। জয় গোবিন্দ মাধব গিরিধারী। জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী।
জয় জয় গোবিন্দ মাধব গিরিধারে। এইভাবে ঝাড় দিতে দিতে বাবা একটা সোনার নুপুর গুড়িয়ে পেয়েছি। সেই নুপুরের কি চমক, বিদ্যুতের মতো চমক। আর নুপুর কি ছোঁয়া মাত্র কৃষ্ণ দাসের অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। মনে মনে ভাবছে, আচ্ছা এত সুন্দর নুপুর কার হতে পারে, কে ফেলে গেল? এই মনে ভাবতে ভাবতে বলছি, যাকে যার নুপুর হবে যদি নিয়ে যায় ভালো, নইলে আমি গুরুদেবের কাছে দিয়ে দেব। যার নুপুর হবে সে গুরুদেবের কাছ থেকে নিয়ে যাবে, আমি এখন আপাতত আমার কাছে রেখে দিয়ে বা মনের আনন্দে ঝাড় দিচ্ছি। এদিকে শ্রীমতী রাধারানী আমার সারা নিশে বধূর সাথে নিশি যাপন করে ঘরে গিয়ে যখন বেশভূষা পরিত্যাগ করবে, তখন দেখছে বাম চরণের নুপুরটি খসে পড়েছে। ললিতাকে বলছে, ললিতা, ললিতা, এই ললিতা, কোথায় গেলি? রাধে, এই তো সবে নিকুঞ্জবন থেকে ফিরছি। এসে মাত্র তুই ললিতা ললিতা করে চিল্লাচ্ছিস, কি রে চিৎকার করছিস কেন? কি হয়েছে? দেখ না ললিতা, আমার না বাম চরণের নুপুরটা না খসে পড়েছে। খসে পড়েছে কেন রে? কোথায় ফেললি? জানি না রে ললিতা, হয়তো নিকুঞ্জ মনে পড়েছে, নইলে ব্রজের কোনো পথে পড়েছে। জানা ললিতা, যা আমার নুপুরটা নিয়ে আয়। এই রাধা, এই তুই কি খেপেছিস? আমি যদি এখনো ব্রজের পথ ধরে যাই, এই ব্রজবাসীরা আমায় চিনে ফেলবে না ললিতা বলে? দেখেছিস তোর ললিতা তুই কেমন বোকা। আরে তুই ললিতা হয়ে কেন যাবি? তুই তো যাবি ব্রজের এক সামান্য নারী হয়ে। জানা ললিতা, যা। বলছিস যাব? দেখ ললিতা, আমার নুপুরখানা না আনলে যে কোনো অসুবিধা হয়ে যাবে। যা যা। বলছিস রাধা রানের আজ্ঞা পাইয়া আমার ললিতা চলিলা ভাইয়া। রাধা রানীর আজ্ঞা আমার ললিতা চলিল ভাইয়া। রাধা রানীর আজ্ঞা পাইয়া আমার ললিতা চলিলা ভাইয়া। রাধা রানীর আজ্ঞা পাইয়া আমার ললিতা চলিল ভাইয়া। আইলেন নিকুঞ্জের বনে, আইলে না নিকুঞ্জের বনে। দেখ বাবাজি ঝাড় দিচ্ছে আর বলছে, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারে। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারে। জয় শ্যাম সুন্দর মদন মোহন। জয় শ্যাম সুন্দর মদন মোহন। কুঞ্জ বিহারে জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারে। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারে। ললিতা নিকুঞ্জ মনে এসে বলছে, বাবাজি, ও বাবাজি। কে? কে মা তুমি? তুমি কে? তুমি কেন এসেছো? বাবাজি, আপনি কখন থেকে নিকুঞ্জ মনে ঝাড় দিচ্ছেন? কেন মা, সূর্য উদয়ের আগে থেকে? আচ্ছা বাবাজি, তুমি কি কোনো নুপুর গুড়িয়ে পেয়েছো? কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে, মিথ্যা কথা বলি কি করে? হ্যাঁ মা, আমি একটা নুপুর গুড়িয়ে পেয়েছি। আগে বাবাজি, ওই নুপুরটা না আমার। দেখো মা, আমরা কত কষ্ট করে বৃন্দাবনে আসি
কৃষ্ণ ভজন করতে, আর তোমরা ব্রজবাসী হয়ে মিথ্যে কথা বলছো। কই মিথ্যে বললাম? ওই যে বললেন নুপুরটা তোমার। হ্যাঁ আমারই তো। দেখো মা, তুমি আবারও মিথ্যে কথা বলছো। আচ্ছা মা, তুমি আমাকে বলো তো, যদি তোমার এই নুপুরটা হবে, তোমার দুটো চরণে নুপুর পরা কেন? ললিতা তাড়াতাড়ি করে পা ঢালছে, মনে মনে চিন্তা করছে, আরে বাবা, এই বাবাজি যে দেখছি বড় চোখ, ঠিকই বুঝে গেছে এই মিথ্যে কথা বলছি। আরে বাবাজি, আমার না একটু বলতে ভুল হয়েছে। আসলে ওই নুপুরটা আমার নয়, আমার এক সখীর নুপুর। তখন ললিতা বলছে, ললিতাকে বাবাজি বলছে, দেখো মা, তুমি এখন ধরা পড়ে গিয়ে সখীর সাপাই গাইছো। ঠিক আছে, আমিও তাই মেনে নিচ্ছি। তা তোমার যে সখীর নুপুর, তুমি তাকে নিয়ে আসো। আমার যদি মনে হয় আমি তাকে পরীক্ষা করে দেখব, যদি মনে হয় তার নুপুর, তাহলে আমি তাকে নুপুর দিয়ে দেবো। তখন ললিতা মনে মনে ভাবছে, যার নুপুর আমি তাকে জনসম্মুখে আনবো কি করে? সে যে কেউ নয়, সে তো স্বয়ং রাধা রানী। যাকে সে রাধা রানী বুঝে নেবে, আমার বলার দরকার আমি দিয়ে দেবো। ছুটতে ছুটতে রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে, কি রে, কোথায় গেলি? ললিতা, তুই এসেছিস? কি রে, নুপুর পেলি? রাধে, নুপুরের সন্ধান পেয়েছি, কিন্তু নুপুর আনতে পারিনি। ও মা, এ আবার কি কথা? নুপুরের সন্ধান পেয়েছিস, নুপুর আনতে পারিস নি? আরে শোন শোন, একে বাবাজি সেই নুপুরটা গুড়িয়ে পেয়েছি। আমি কত করে বললাম আমার সখীর নুপুর, সেই বাবাজি কি নাচর বাংলা বলে কি না, তোমার যে সখীর নুপুর তাকে আনো, বললে নুপুর দেবে। আমি কত করে চাইলাম জানিস, দিলই না। তাই রাধে, তোকে কি বলি, তুই চল। এই ললিতা, এই তুই খেপেছিস? হ্যাঁ, তুই আমাকে বলছিস আমি যেতে? আমি যদি যাই, ব্রজবাসী আমাকে রাধারানী বলে চিনে ফেলবে না? দেখিস তো রাধে, তুই কেমন বোকা। তুই নিজে বুদ্ধি দিয়ে এখনো ভুলে গেছিস। আরে তুই রাধারানী হয়ে কেন যাবি? তুই তো যাবি আমার মতো ব্রজের এক সামান্য নারী হয়ে। যা যা যা, চল। বলছিস যাবো? আরে না গেলে তো নুপুর পাবি না। চল, ললিতার সঙ্গে করি। আমার চলিলেন রাধা রানী, আহা ললিতার সঙ্গে করি। আমার চলিলেন রাধা রানী, আইলেন নিকুঞ্জের বনে। এসে কি দেখছে? এক বাবাজি ঝাঁট দিচ্ছে, বলছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ও জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় শ্যাম সুন্দর মদন মোহন, জয় শ্যাম সুন্দর মদন মোহন। কুঞ্জ বিহারী। ও জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। রাধারানীকে নিয়ে ললিতা যখন এসেছে, বাবাজিকে ডেকে বলছে, বাবাজি দেখেছি না, সেই নারীর সঙ্গে আরো একটি রমণী এসেছে। তার কণ্ঠস্বর কি সুন্দর, আর কি সুন্দর দেখতে তাকে। তখন ললিতা বলছে, কি বাবাজি, আমি বলেছিলাম না আমার সখীর নুপুর? ওই দেখো, আমার সখীর এক চরণের নুপুর আছে, আর এক চরণের নুপুর নাকি। এবার বিশ্বাস হলো তো? দাঁড়াও মা, আমি পরীক্ষা নেব। যখন দেখছে নুপুর দুটো একই কেনা, পরীক্ষা করছে। যখন মিলে গেছে, ললিতা বলছে, কি বাবাজি, এবার বিশ্বাস হলো তো? দাঁড়াও মা, আরো পরীক্ষা দিতে হবে। আর কি পরীক্ষা দিতে হবে? দেখো তুমি রেগে যাচ্ছ কেন? এও তো হতে পারে যে তোমার সখী যার নুপুর, তার থেকে একটা নুপুর চুরি করে এনেছে। তাই আমি কি করব জানো? আমি না ভোরবেলা থেকে সারা
নিকুঞ্জবনে ঝাড় দিয়ে ফেলেছি, শুধু একটা জায়গা দিয়ে। কোন জায়গাটা জানো? যেখান থেকে আমি এই নুপুরটা কুড়িয়ে পেয়েছিলাম। তো তোমার সখীকে চরণের তলা দেখাতে বলো, যার নুপুর তার তো চরণের তলা ছিল। যদি তোমার সখীর চরণের তলার সাথে ওই চরণ এই চরণের চিহ্ন মিলে যায়, তাহলে আমি তোমাকে নুপুর দিয়ে দেব। তখন ললিতাকে রাধারানী বলছে, এই ললিতা, এই বাবাজি যে আমার চরণের তলা দেখতে চাইছে, এখন কি করব? আরে এই রাধে, আরে ও বাবা জানোস, ও কিচ্ছু জানে না, ও কিচ্ছু বোঝে না, দেখিয়ে দে চরণের তলা। বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দে। ওমা যখন চরণের তলা দেখিয়েছি, এই যে দাঁড়াও দাঁড়াও, ওমা আমি এক্ষুনি শেষ করে দেবো, তোমরা যেও না, থাকো। আর বেশিক্ষণ নেবো না আমি, আর 15 মিনিট, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটও নেবো না, 10 মিনিটে শেষ করে দেবো। তখন রাধারানী বলছে, এই ললিতা বলছিস দেখাবো? যখন চরণের তলা দেখিয়েছে, তখন ললিতাকে সেই বাবাজি বলছে, রাধে তুমি যে আমার কাছে আর লুকিয়ে থাকতে পারবে না, আমি যে তোমাকে চিনতে পেরেছি রাধে, তুমি আমাকে তোমার স্বরূপ দেখাও। তখন রাধারানী বলছে, ললিতাকে বলছে, এই ললিতা এবার আমি কি করবো? ওই বাবাজি যে আমার স্বরূপ দেখতে চাইছে। তখন ললিতা বলছে, রাধে দেখিয়ে দে তো স্বরূপ। চুপ কর ললিতা, সেই যখন থেকে তুই আমাকে এসেছিস তখন থেকে তুই বাবাজির কথা শুনছিস। আমাকে আসতে বললি আমি এলাম, আমাকে চরণের তলা দেখাতে বললি আমি দেখালাম, এখন আমার স্বরূপ দেখতে চাইছে। ওরে ললিতা, আমার স্বরূপ আমার বধূ ছাড়া আর যে কেউ দেখে না, আমি কেমন করে আমার স্বরূপ বাবাজিকে দেখাই বল? আচ্ছা রাধে, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। না না কি হয়েছে বল, আমি তুই যা বলবি আমি শুনবো। আচ্ছা 4,500 বছর ধরে নিকুঞ্জবনের আশ হচ্ছে, কোনদিন তোর চরণের নুপুর খসে পড়লো না, আজ তোর চরণের নুপুর খসে পড়লো? কি রে, তোর কি মনে হয় আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, আমি বড় বোকা না রে? কেন খসে পড়েছে? ও এটাও আমাকে বলতে হবে? কৃষ্ণ দাসে কে কৃপা করবি বলে, ও গো রাধারানী গো, হরি বল হরি বল। কৃষ্ণ দাসীকে কৃপা করবি বলে, তোর চরণের নুপুর খসে পড়েছে। এই না রে, ললিতাকে বলছে, ললিতা তুই ঠিকই বলেছিস ললিতা, আমি কৃষ্ণদাসের মতো কৃষ্ণদাসকে না কৃপা করে থাকতে পারি? যে কৃষ্ণদাস আমার প্রভুর, আমার বধূর সেবার জন্য মাথায় ঘা হওয়া সত্ত্বেও জ্বালানো ছাড়েনি, আমি তাকে কৃপা না করে থাকতে পারি? তুই ঠিকই বলেছিস কৃষ্ণদাস, তুমি আমার স্বরূপ দেখতে চাও তাই না? আমি তোমাকে স্বরূপ দেখাবো, তবে বাহ্যিক নয়নে তো আর আমার স্বরূপ দেখা যায় না, তুমি নয়ন মুদিত করে মেলো আমার স্বরূপ দেখতে পাবে। যখন কৃষ্ণদাস নয়ন মুদিত করে মেলেছে, রাধারানীকে দেখতে পেয়েছে। রাধারানী বলছে, কৃষ্ণদাস তুমি আমাকে কেমন দেখছো বলো তো? আমি শুনেছি তুমি নাকি সুন্দর গান করতে পারো, তা কৃষ্ণদাস আমার রূপের বর্ণনা দিয়ে আমার একটা গান শোনাবে? হ্যাঁ আমি শোনাবো। কি বলছে? আমার কনক মুকুর কনক মুকুর, আহা কনক মুকুর কাতে কনক আমাদের রাই কনক মুকুর
কাটে রাই কনক মুকুর কাটে কনক মুকুর কনক মুকুর কাটে রাই কনক মুকুর কাটে আমি কনক মুকুর সেবা বলে আমার রাই মুখলা বলো কনক মুকুর আমি কিসে বাগনে আহা শ্যাম বিলাসে সুন্দর তনু ওগো রাধে গো রাধে বিনোদিনী রাধে গো বিনোদিনী শ্যাম বিলাসে সুন্দর তনু সাজাই কতে গো আহা সাজায়ে কতে কো ভাব যেন সঙ্গিনে গনে আহা মরি মরি সাজাইছে গো যেন সঙ্গিনী গনে সাজাইছে গো আমার শ্যাম মন মোহিনীর বেশে সঙ্গিনী বনে সাজাইছে গো আমার নীল বসন রতন ভূষণ যেন জলদে গামিনী সাজে আবার কাতর কেশে বিচিত্র সে দুলিছে হিয়ার মাঝে আমার চাচর কেশর বিচিত্র বেনে দেখো দুলিছে হিয়ার মাঝে রাধার সিথায় সিঁদু নয়নে কাজর আবার কাহে চন্দনেরও রেখা আবার নবজল করুণের করে নবীন চাঁদের দেখো নবজল ধর অরুণের করে নবীন চাঁদের দেখা এদিকে গোবিন্দ মনে মনে ভাবছে আমার রাধারানীর এত সুন্দর রূপের বর্ণনা এমন সময় কে করছে বলে কি করেছে নিকুঞ্জ বলে এসে দেখছে কৃষ্ণদাস তখন রাধারানী বলছে ওরে কৃষ্ণদাস তুই আমার রূপের বর্ণনা করে আমার শ্যামকে আনন্দ দিয়েছিস আজ থেকে আমি তোর নাম রাখলাম শ্যামানন্দ আর তুই যে নুপুরটা ঘুরিয়ে পেয়েছিস না
আমি এই নুপুরটা তোর ললাটে এঁকে দিলাম। আজ থেকে এই নুপুরের নাম হবে নুপুর তিলক। এই জগতে এই তিলক নুপুর তিলক হয়ে প্রচার পাবে। শ্যামানন্দ হবে।